গ্রেনেড পুরা 70-80 1 লাখ টাকা গ্যাস দেবে। আপনি কি পারমিশন আছে এইভাবে গ্যাস দেওয়ার? হ্যাঁ, পারমিশন নিয়ে তাহলে দিচ্ছেন কেন? এটা আমাদের এমপি সাহেবের গাড়ি, ওটা দিতে হবে। কন্টিনিউ দিয়ে গ্যাস পাচার এই 100% রাত একটার পরে। এটা আসলে রাতের আঁধারে পড়ে। হ্যাঁ, আমরা হামলার শিকার হই। সারা দেশে যখন তীব্র গ্যাস সংকট, তখন রাতের আধারে রাজধানীর একটি সিএনজি ফিলিং স্টেশনে দেখা গেছে ভিন্ন চিত্র। চারপাশ যখন প্রায় নীরব, তখনই ব্যস্ততা বাড়ে রাজধানীর যাত্রাবাড়ির জনপথ মোড়ের এই সিএনজি ফিলিং স্টেশনে। গভীর রাতে লোকচক্ষুর আড়ালে কাভার্ড ভ্যানে করে গ্যাস সরবরাহ করে একদল মানুষ। অভিযোগ রয়েছে, এই ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে অন্য স্থানে বিক্রি করে তারা। গ্যাস সংকটে যখন সাধারণ মানুষ ভোগান্তিতে, ঠিক তখনই রাতের আধারে এভাবেই গ্যাস সরবরাহের ঘটনায় তৈরি হয়েছে নানা প্রশ্ন। এই গ্যাস কি বৈধভাবে সরবরাহ করা হচ্ছে? কোথায় যাচ্ছে এসব গ্যাস? আর কার অনুমতিতেই বা চলছে এমন কার্যক্রম? স্থানীয়দের অভিযোগ, একদিন দুই দিন নয়, দীর্ঘদিন ধরেই রাতের বেলায় এভাবেই কাভার্ড ভ্যানে গ্যাস সরবরাহ করা হচ্ছে। আমাদের গ্যাসের সমস্যার সামনেই গ্যাসের পাম্প, ওই জায়গায় রাত্র 1টা বাজে আপনার শিকড় গাড়ি, সিএনজি, ট্রাক, যত প্রকার গাড়িগুলো আছে সব সিরিয়াল দেবে। ওদের গ্যাস দেওয়ার পর থাকলে লাইন ছাড়ে, না থাকলে লাইন ছাড়ে না। এই গ্যাস পাম্পের জন্য অবশ্যই, তা পাম্পে গ্যাস টানলে আমাদের লাইনে কম আসে। গ্যাস সংকট এই গ্যাস পাম্পের জন্য হইতে পারে। একদমই গ্যাস থাকে না, আগে যাই একটু একটু থাকতো, কিন্তু এখন একেবারেই গ্যাস থাকে না। আগে ছিল, এখন নিয়মিত গ্যাস থাকে না। বেশ কিছুদিন যাবত আমাদের গ্যাসের খুব ভোগান্তি। টানার একটা শব্দ আসে, গ্যাস যে রানিংয়ে যাইতেছে শো 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 একটা আওয়াজ পাওয়া যায়। 2:30-3টা বাজে, তখন রাত্র 2:30-3টা বাজে, তখন এই গ্যাসটা আওয়াজ শোনা যায় শো 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 করে। ক্ষতিগ্রস্ত আমরা তো মানে এখন তো আসি, ক্ষতিগ্রস্ত অবস্থায় আসি। আপনার যখন আপনি সবসময় সে যখন পাম্প চালু থাকে তখন তো আমরা ক্ষতিগ্রস্ত হইতে আসি, বলবো কার কাছে। রাত্রে অনেক রাত্রে এটা বিকট একটা আওয়াজ হয়, মনে হয় ঘর বাড়িতে আসে, বাড়ি খেতে আসে, ঘুম ভেঙে যায় অনেক রাত 2টা, 2:30, 3টা এরকম। এমন অভিযোগের বিষয়ে ফিলিং স্টেশন কর্তৃপক্ষের কেউ ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। তাহলে কি তাদের যোগ সাজেশেই চলছে এমন কার্যক্রম? এদিকে শুধু স্থানীয় বাসিন্দারাই নন, ভোগান্তির অভিযোগ করছেন সিএনজি ও প্রাইভেট কার চালকরাও। তাদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না তারা। এমনকি নির্ধারিত পরিমাণ অর্থ নেওয়ার পরও সে অনুযায়ী গ্যাস না পাওয়ারও অভিযোগ রয়েছে। এখানে প্রায় 40 মিনিট হয়ে গেছে আমার, আর এখন যে পরিমাণে গ্যাস দিচ্ছে, এখন বেশিক্ষণ চালাতে পারি না। তার আগে আপনার গ্যাস শেষ হয়ে যায়। তো ওদিকে দেখলাম যে এখনও পাচার হচ্ছে। দিনের বেলা আমি কয়েকটা পাম্পওয়ালারও জিজ্ঞেস করতে, আমাদের কাছে কোনো নোটিশ আসে নাই। এবং আরেকটা পাম্পে বললো যে এটা আমাদের এমপি সাহেবের গাড়ি, ওটা দিতে হবে। ওই যে কন্টেনারগুলো যখন আপনার গ্যাস দিবে, তখন আলটিমেটলি আমাদের মানে সিএনজি চালিত গাড়িগুলো প্রেশার কম পাবো। আপনার একটা কন্টেনারতে প্রায় 1 লাখ টাকার উপরে গ্যাস ঢুকে। এটার জন্য আমরা অলরেডি পেট্রো বাংলার কাছে আমরা একটা মানে আমরা লিখিতভাবে এবং আমরা অভিযোগও দিয়েছি। এখন আপনার হাওয়া ঢোকে বেশি, কিন্তু টাকা তো ঠিকই আমগো নেই। আমাদের তো সব দিকে লস, মাঝখানে জমা কম নাই, এদিকে গ্যাস পাই না। এই যে 3টা বাজে গাড়ি বের করছে, যে গ্যাস দিচ্ছে ওই গ্যাসে মনে করেন 3টার থেকে চালাতে পারি। এমনও সময় যায় যে মনে করেন 4 ঘন্টাও লাগে, 5 ঘন্টা লাগে। কন্টিনিউ দিয়ে গ্যাস পাচার এই 100% রাত একটার পরে এই পাম্প বন্ধ থাকে। রাত 1টা-1:30টার পরে এই পাম্প বন্ধ হওয়ার পরে গ্যাস নেই এই কথা বলে পাম্প বন্ধ করে দেয়, দিয়ে কন্টেনার ঢুকায়। কন্টেনার সেখানে লাইন ধরে থাকে, বোঝা যায় যে তেল নেবে, কিন্তু আসলে তেল নেয় না। এরা যখন সিএনজি সব বিড়ে হয়ে যায়, লাইনের গাড়ি সব বিড়ে হয়ে যায়, তখন তারা কি করে এই পাচার করে, গ্যাঞ্জাম থাকে না তখন। এ বিষয়ে যাত্রাবাড়ির তিতাস কার্যালয়ে গেলে তিতাসের ডিজিএম জানান, রাতের আধারে গ্যাস পাচারের বিষয়টি তাদের নজরে এসেছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও আশ্বাস দেন তিনি। এটা আসলে রাতের আঁধারে পড়ে। দিনের বেলায় আমাদের অফিস চালু থাকে, রাতের বেলায় আমাদের এখানে তো কর্মকর্তা কর্মচারীরা থাকে না, সেই সুযোগে তারা এই কাজটা করে। কিন্তু আমরা রিসেন্টলি এই সিএনজি গ্রাহকদের সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য টিমও গঠন করেছি। সেই টিম সরজমিনে প্রত্যেকটা সিএনজি গ্রাহকের আঙ্গিনা পরিদর্শন করে তাদেরকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে। এবং আমরা বলেছি যে এই ধরনের বিষয় আমরা সহ্য করব না। হ্যাঁ, আমরা হামলার শিকার হই। এরকম অনেক সময় আমরা দেখা গেছে, সময় চলে গেছে, একটা কাজ করতে করতে আরেকটা কাজে অ্যাটেন্ড করতে
তারপরে দেখা যায় যে গ্রাহকের পক্ষ থেকে মব সৃষ্টি করে এবং বলে যে আপনারা কেন নির্দিষ্ট টাইমের পরে আপনারা গ্রাহক আঙ্গিনে আসছে। আমাদের কর্মকর্তারা 1 জন 2 জন বা 3 জন মিলে একটা টিম তারা যায়। তো তারা যখন গ্রাহকরা যখন মব সৃষ্টি করে সেই ক্ষেত্রে তখন তারা তাদের সাথে পেরে উঠতে পারে না। এদিকে রাতের আধারে কাভার্ড ভ্যানে করে গ্যাস পাচারের এমন ঘটনার কোনো তথ্য নেই যাত্রাবাড়ি থানার কাছে। তবে দায়িত্বরত কর্মকর্তা জানান, তিতাস অভিযোগ করলে এটার বিরুদ্ধে পদক্ষেপ নেবে তারা। যদি সিএনজির যে মেবি পেট্রো বাংলা অথবা তিতাস গ্যাস মেবি ওনারা ইনভলভ, যদি ওনারা ইনভলভ বলতে ওনারা এটা অথরিটি, ওনারা যদি মনে করে আমাদের সাপোর্ট দরকার, আমি এখনও বলি আমরা সবসময় আমরা এইটা সার্ভিসটা রেডি আছি। যেখানে গ্যাসের কারণে জনজীবনে নেমে এসেছে নানা ভোগান্তি, সিএনজি পাম্পগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। সেখানে রাতের আধারে কাভার্ড ভ্যান বোঝাই করে একদল মানুষ গ্যাস নিয়ে অন্য স্থানে চলে যাচ্ছে। আর ভোরের আলো ফোটার পরপরই ফিলিং স্টেশনে গ্যাসের জন্য হাহাকার করছে সিএনজি ও প্রাইভেট কার চালকরা। রাতের আধারে যারা ফিলিং স্টেশনে আসছেন তারা কারা? এদের কারণেই কি ফিলিং স্টেশনে গ্যাসের সংকট? বিষয়টি গুরুত্বের সাথে দেখে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। সাইফুদ্দিন, এটিএন বাংলা, ঢাকা।